ট্রান্সজেন্ডার মানি না। আমরা ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেব না আমরা ইনশাআল্লাহ। বিনা প্রতিবাদে দেশের ওলামায়ে কেরাম ছেড়ে দেবে না বেটা। মনে মনে যার ছেলে মনে হয় মেয়ে, মেয়ে যে নিজেকে মনে মনে ছেলে মনে, মানসিক রোগী, তারে পাবনায় পাঠা বেটা। আর কিছু না, কোনো দলের বিরোধিতা না, কোনো পার্টির বিরোধিতা না, কোনো মার্কার বিরোধিতা না রে ভাই। কিন্তু বাস্তবতা এটাই, আমরা বুঝছি পুরাপুরি। এই বই আমরাও পড়ছি, স্কুলের বই অনেকগুলো আমার গাড়ি তো আছে, দাগ দিয়ে রাখছি, এখনো আছে গাড়ি, চলেন দেখায়। ক্লাস 7-এর বই আমার গাড়ি তো আছে, বইয়ে অবসর টাইমে পড়ি, দেখি। হ্যাঁ, আমরা বুঝছি, যা বুঝার বুঝছি এটাই স্পষ্ট। আগামী দিনের ষড়যন্ত্র এটাই, ফ্রি মিক্সিং, ফ্রি সেক্স, অবাধ যৌনতা, ছেলে মেয়ে নারী পুরুষ একাকার হবে, মিশে মিশে যাবে একসাথে। আলাদা বেঞ্চ, আলাদা কমন রুম, আলাদা বাথরুম, আলাদা সামান্য যেই ন্যূনতম লজ্জা হায়া ছিল, কিছুটা হলেও শালীনতা, সেই শালীনতা ধুয়ে মুছে নারী পুরুষ ছেলে মেয়ে একাকার করে দেওয়ার ঘৃণ্য নীল নকশা বাস্তবায়নের ষড়যন্ত্র বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ইউরোপের সেই বস্তা পচা পাশ্চাত্যের ওয়েস্টার্ন এই উলঙ্গ সভ্যতা আমরা আমার এই মাতৃভূমি বাংলাদেশে চাই না। আমরা ট্রান্সজেন্ডার মানি না। আমরা ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেব না আমরা ইনশাআল্লাহ। বিনা প্রতিবাদে দেশের ওলামায়ে কেরাম ছেড়ে দেবে না বেটা। মনে মনে যার ছেলে মনে হয় মেয়ে, মেয়ে যে নিজেকে মনে মনে ছেলে মনে, মানসিক রোগী, তারে পাবনায় পাঠা বেটা। তারে পাবনা, আমার পরিচিত নাম্বার আছে আমার কাছে, আমি পাবনা গিয়ে আইছি, আমার কাছে 3-4 জনের নম্বর আছে। আমি পাবনা মেন্টাল হসপিটাল দেখে আইছি নিজে, 1-1.5 ঘন্টা ঘুরে দেখছি। আরে মেন্টাল হসপিটালে পাঠা বেটা, অপদার্থ সে। আমি বেড়া, আমার কাছে মনে হয় বেডি, এটা কিতা পাগল, মাথা খারাপ, কথা কস কি তুই, কি কইলি? হ্যাঁ, এটার কথা কইল আর কি। আপনার নাম কি? এখন আমার নাম এখন শরীফা, আগে কি ছিল? শরীফ আহমেদ। তো আপনি পুরুষ থেকে ছেলে মেয়ে হয়ে গেছে? কেন, আমি আগে যা ছিলাম এখন তাই আছি, শুধু নাম বদলেছি। বাহ, গল্পেরও তো একটা যুক্তিকতা, এটা কিচ্ছা হইলেও তো মানুষ এত অবাস্তব কিচ্ছা কয় না। কথা বুঝেন? এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল, ফুতেও তো যাইতে জঙ্গলে গেছে, গিয়া দেখছে সুন্দরী রাজকুমারী ঘুম যায় একটা ঘরে। এরপরে গালিম কুমার হেরে উঠাইছে, আমরা ছোটবেলায় করছি না, এরপর উঠে এসে কইছে তোমার আমি বিয়ে করব। কয় না, বিয়ে এত রং না, ওই এই পাশে একটা কুয়া আছে, এটার মধ্যে একটা ডুব দিয়ে, এটার তলে একটা কোপটা আছে, কৌটা, এটার ভিতরে একটা ভ্রমর আছে, এটার একটা টিপ দিয়া যদি মারে লাইতারো, তাহলে রাক্ষস সব মরে যাবে, আমার বিয়ে করতে হবে। সে কি করলো, আর কি করা, বিয়ে করতে হইব যেহেতু, এই জন্য শীতের মধ্যে দিছে ডুব দিয়া ওই কোপটার থেকে ভ্রমর মাইরা, এরপরে রাক্ষস মাইরা রাজকুমারীর ঘোড়ার পিঠে করে বাইত লইয়া গেছে। এইগুলোও তো গল্প, আমরা ছোটবেলায় পড়ছি এরকম কিছু কিচ্ছা কাহিনী। এটা কি কথা, এটা কি ধরনের গল্প? আমরা ছোটবেলায় পড়ছিলাম, শুনছি আর কি উস্তাদের মুখে। এক স্যারে বলছে ছাত্ররে যে শেষের শব্দ মিলে গেলে কবিতা। তো এক ছাত্র বলছে আচ্ছা স্যার ঠিক আছে, শেষ শব্দ মিললেই তো হবে। মিললেই। পরের দিন ছেলেটা কবিতা লিখে আনছে, কবিতার 2 লাইন লিখছে আর কে, স্যার দেখেন হয়েছে কিনা। তো স্যারে পড়তেছে, কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। এটা পরে, আগে তো কবিতা মিলছি নি, আপনি এটা রাতি এবং হাতি মিলছে না, তো আমরা দেখি কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। তো স্যারে কয় ইন্নালিল্লাহ, দোস্ত তুমি এটা কিতা লিখছো? স্যার কবিতা হয় নাই, 2টা শব্দ মিলছে তো শেষে, রাতি এবং হাতি। তারে মিলছে তো বুঝলাম, কিন্তু হাতি ওরে কেমনে? এক ঝাঁক হাতি উড়ব, একটা হাতিও তো ওরে না। হাতি কি তুমি আসমুলকা মনে করছো? কয় না স্যার, সেটা কোনো মূল বিষয় না, মূল বিষয় হলো মিলন নিয়ে কথা। হাতি উড়ুক বা না উড়ুক এটা আমার জানার বিষয় না, আমার জানার বিষয় হলো শব্দ মিলছিনি।
একটা কথার তো যৌক্তিকতা থাকতে হবে। একেবারে অযৌক্তিক, অবাস্তব, একেবারে উদ্ভ্রান্ত একটি কথা বাংলাদেশে চালু করার জন্য সেই বগুড়ার অজপাড়াগায় যার বাবা একজন নাইট গার্ড, যাকে একেবারে গ্রাম্য অজপাড়াগা থেকে যে কোনো দিন শিক্ষার ছোঁয়া, সভ্যতার ছোঁয়া পায় নাই, ওই রকম একটি ছেলেকে সম্পূর্ণভাবে সে নিজেকে পরিবর্তন করে ট্রান্সজেন্ডারের এই নাম দিয়ে হোচিমিন ইসলাম নাম ধারণ করে এখন সে শুদ্ধ কথা বলে, এখন সে বক্তব্য দেয়, এখন সে লেকচার দেয়। এদেশের প্রাইভেট স্বনামধন্য ইউনিভার্সিটিতে সে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ পেতে চায়। এত বড় ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না। আপনারা খবর নিন, এই বাংলাদেশে ট্রান্সজেন্ডারের মেইন যে, তার নাম হলো হোচিমিন ইসলাম। হেরে জিজ্ঞাসা আপনার নাম এটা এরুমকা? হোচিমিন ইসলাম। সে সরাসরি বলছে আমার আব্বা সমাজতান্ত্রিক মতবাদের, এই যে রাশিয়ান যে সমাজতন্ত্র, সোশ্যালিজম, এই সোশ্যালিজমের অনুসারী আমার আব্বা। এই জন্য সোশ্যালিজমের একজন বড় নেতার নাম ছিল হোচিমিন। ওই উনার নামে না, আর যেহেতু মুসলমান এই জন্য এটার লগে লাগাইছে ইসলাম, হোচিমিন ইসলাম। এখানেও ট্রান্সজেন্ডার, ঠিক কইছে, এনও দুইটা মিলাই গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব যুবক ভাই, আপনারা আমাদের চাইতে বেশি শিক্ষিত, আপনারা আরেকটু ভাইবেন, আপনারা ইনসাফের সাথে ভাবেন, আপনারা প্রজন্মকে বাঁচাইন, আপনারা নিজেরাও বাইচেন, প্রজন্মকে শেষ হতে দিয়েন না। জেনারেশন শেষ হয়ে গেলে, জেনারেশন ফেল করলে, জেনারেশন যদি ভেঙে যায়, প্রজন্ম যদি ছুটে যায়, প্রজন্ম যদি নষ্ট হয়ে যায়, আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে। মানব সম্পদ নষ্ট হইলে বড় ক্ষতি হবে। এদেশের বাকি সব কিছু যদি গড়ে ভাঙ্গে, নদীর এপার ভাঙবে, গড়বে, হ্যাঁ অনেক কিছু হবে না হবে, কিন্তু জেনারেশন, মানুষ যদি নষ্ট হয়ে যায়, এদেশের নতুন 12, 13, 14, 15, 16 বছরের ছেলে মেয়ে যদি অবাধ যৌনতায় ভেসে যায়, আমার দেশ শেষ হয়ে যাবে, আমার দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমরা দেশকেও ভালোবাসি, আমরা ইসলামকেও ভালোবাসি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন।